আজকে হচ্ছে ডে 2। আমরা এখন ঘুম থেকে উঠলাম, ট্রেন খুব বেশি একটা লেট না। যাবো হচ্ছে হোটেলে চেক ইন করবো। এখন আমরা চলে এসেছি বিশাখাপত্তনম, আর এখান থেকে আমরা যাব হচ্ছে আমাদের হোটেলের জন্য। তো এখন আমরা বসে গেছি অটোতে, মানে বলছিল বিভিন্ন রকম দাম, তো আমরা দরদাম করে আপাতত 100 টাকা করে আমরা যাচ্ছি হোটেল। স্নান করে সবাই ফ্রেশ হয়ে বেরোলাম। সবার প্রথম করবো ব্রেকফাস্ট, আর তারপরে যাব হচ্ছে আমরা বিচের জন্য। তো এখনও আমাদের ইচ্ছা আছে যে স্কুটি বুক করবো দুখানা করে, যতগুলো বিচ রয়েছে বা যেগুলো ঘোরার জায়গা রয়েছে সেগুলো আমরা ঘুরে তোমাদেরকে দেখাবো। আর গাড়ি বুক করলাম, এখন বুক করে নিয়েছি। পেছনে সুমিত, আর এখানে হচ্ছে এরা দুজন যাচ্ছে। তো যাবো, প্রথমে পেট্রোল ভরবো, ভরে তারপর করবো ব্রেকফাস্ট। ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও, লাইক করো, সাবস্ক্রাইব করতে ভুলো না NIT গাই ব্লগসকে। ভিডিওর অন্যান্য পার্ট থাকছে ওপরের আই বাটনে। এখানে হচ্ছে দোসা, পুরি, ইডলি সব কিছু তৈরি হচ্ছে, আর ছোটো খাচ্ছে। এখন চলে এসেছি RK বিচের সামনে, আর এখানে হচ্ছে আমরা সবার প্রথম ব্রেকফাস্ট করবো, করার পর আমরা নেক্সট কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাবো। আমাদের এখানে চলে এসেছি এখন। সুমিত খা। অভিজিৎ খা ভাই। পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো ধোসা। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্ট এখানে বেশ সস্তায়, মাত্র 60 টাকা করে নিলে হচ্ছে দোসা। তো আমরা যাচ্ছি এখন ভিমলি বিচের দিকে। এখান থেকে প্রায় 28 থেকে 29 কিলোমিটার মতন দূর। এই ভাইজ্যাক সিরিজটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগছে, এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। ভাইজ্যাক হচ্ছে এমন একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন প্লেস যেখানে পাহাড় এবং সমুদ্র দুটোই একই সাথে রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটা পাহাড় রয়েছে, সমুদ্র সৈকতের পাশের রাস্তা দিয়ে একদম চলে যাচ্ছে সোজা পাহাড়গুলো, এবং সমুদ্রের বীচগুলোও রয়েছে পাশেই পাশেই। সো আমরা এখন চলে এসেছি, এখানে আমাদেরকে বলছে 15 টাকায় হচ্ছে ছবি তুলে দেবে, বাট আমরা সেরকম কিছু করছি না। তো যাই হোক, আমরা এখন চলে এসেছি ভিমলি বিচের মধ্যে চলে এসেছি। এখানে আমরা একটুখানি ঘুরবো, ঘুরে পেছনে দেখে তারপরে আমরা যাব হচ্ছে অন্য বিচের জন্য। যাই হোক, এখন প্রচণ্ড পরিমাণে রোদ রয়েছে। আমরা এটাতে আসার কথা ছিল হচ্ছে একটু বিকেলবেলা হলে ভালো হতো, বাট এনিহাও আমরা যখন স্নান করতে বেরোনোর জন্য ফিডব্যাক যেটা নিয়ে বেরোনোর কথা ছিল সেটা আমরা বাড়িতেই মানে হোটেলেই ফেলে চলে এসেছি। তার জন্য আমরা হচ্ছে ঠিক করলাম যে ভিমলি বিচ, ঋষিকন্ডা বিচ এগুলো ঘুরবো, ঘুরে তারপর একটু বেলা করে আবার আমরা স্নান করতে আসবো। ঋষিকন্ডা না ঋষিকন্ডা? সো আমরা এখন এটা কি করলাম, থোটলাকোন্ডা বিচে আমরা এখন এসেছি। এখানে এসে ছবি তুলবো। হচ্ছে নিচে একটা রক বিচ বলে রয়েছে, মানে আর্চ রয়েছে একটা, তার নিচে একটা এরকম রাউন্ড শেপের মতন রয়েছে, ন্যাচারাল। ওইটার মধ্যে গিয়ে আমরা ছবি তুলবো একটুখানি, ঘুরে যাবো হচ্ছে আমরা নতুন ঋষিকন্ডাতে। হচ্ছে এরা সবাই সুমিত পোজ দিয়ে দাঁড়িয়ে রয়েছে, এই যে ক্যামেরাম্যান আমাদের। তো আমরা এখন চলে এসেছি ঋষিকন্ডা বিচে। তো এখানে আমরা প্রথমে বাইক পার্কিং করলাম, করে যাব বিচের মধ্যে একটু ছবি তুলবো। আশেপাশে এখানে হচ্ছে মার্কেট রয়েছে, এখান থেকে যদি সেরকম কিছু পাই এখান থেকে শপিং করবো, আর না হলে শপিং করবো হচ্ছে রামকৃষ্ণ বিচ থেকে। সবাই স্নান করছে। দূরে ওইখানে দেখতে পাচ্ছ ঘোড়া, আরও টুকটাক জিনিসপত্র রয়েছে। সো আমরা এখন স্নান টান করে ফ্রেশ হয়ে রুম থেকে এসে এখন আমরা খেতে এসেছি লাঞ্চ করতে। আজকে প্রচুর দেরি হয়ে গেছে কারণ একটা ইনসিডেন্ট হয়েছিল। সো ঘটনাটা হচ্ছে এইটা যে আমরা যখন ঋষিকন্ডা বিচ হয়ে ফিরছিলাম তখন আমাদের দুখানা স্কুটির মধ্যে একটা স্কুটি, যেটা আমি আর সুমিত চালাচ্ছিলাম, সেটার এক্সেলেটারের ওয়্যারটা ছিঁড়ে যায় মাঝপথে। আমাদের যেটা দিয়েছিল সেটার কোনো রকম একটু খারাপ ছিল, তাই জন্য ওটা গাড়ি চালানোর সময় ছিঁড়ে যায় এবং আমরা ফেঁসে যাই মাঝপথে।
আর আমাদের গাড়ি অনেকটা টো করে হাঁটিয়ে আনতে টাইম লাগে, যার জন্য আমরা দুখানা মেন প্লেস আমরা ঘুরতে পারিনি। একটা হচ্ছে কৈলাসগিরি, আর যেখানে রোপওয়ে করে যাওয়া যায়, এবং আর একটা ট্রিনিটি পার্ক যেখানে আমাদের যাওয়ার কথা ছিল, যেখান থেকে একটা শিপ এবং জাঙ্কিয়ার্ডটা দেখা যায়। প্রচুর এদিক ওদিক ঘুরে দেখার পর কারোর কোনো রকম খাবার পছন্দ হচ্ছে না, তারপরে লাস্টে আমরা সবাই এলাম হচ্ছে প্যারাডাইসে বিরিয়ানি খেতে। আমরা অবভিয়াসলি জানি প্যারাডাইসের বিরিয়ানি, হায়দ্রাবাদি বিরিয়ানি হচ্ছে ফেমাস। তো এখন এসেছি আমরা বিরিয়ানি ছোটো খেতে বসে গেছে। আমরা সব কিছু ঘুরে ফিরে আমরা চলে এসেছি লাস্টে প্যারাডাইসে বিরিয়ানি খেতে। কিরে, তো নেভার মাইন্ড, আজকের মতন ভিডিওটা ছিল এইখানেই। আপাতত এখন যাচ্ছি হোটেলের দিকে, দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওতে। আজকের মতন সাইনিং অফ।